আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করতেই এই মতবিনিময়ের আয়োজন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি মহানগর ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, আন্দোলনের পর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এমপি মন্ত্রী হওয়ায় কার্যত থেমে গেছে দলটির দলীয় কার্যক্রম। তাই দলকে রাজপথে সক্রিয় করার লক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ৩ সংগঠনের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। এ সময় বিগত ফ্যাসিস্ট আমলের রাজনীতি পুনরায় ফিরিয়ে না আনার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। বিএনপির ইশতেহার এখন মানুষের ইশতেহার হয়ে গেছে, যা বাস্তবায়ন করা সরকারের প্রধান কাজ বলেও জানান তারেক রহমান। সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এটা আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। সরকারকে সফল করতে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ঠিকই আছে, কিন্তু বিএনপি সরকার, সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন।